ওই সুন্দরীকে আবার হালাল ভাবে বউ বানাইয়া দেয় কে? কতগুলো শিক্ষা পাওয়া গেল, ঠিক কিনা? আর জালিম শক্তি জুলুম দিয়া কাউকে অনাস্থা করার পরে, কাউকে হাওয়া প্রতিপন্ন করে, কাউকে মাটির মধ্যে দাফন কইরা দেওয়ার পরেও আবার তার কদমে যাইয়া সিজদা দিতে হয়, জালিমকে পায়ের নিচে নিয়ে যায় তিনি কে? শুধু ভাইরা আমার, এমনই জালিমদেরকে নিয়ে আজকে কথা বলবো। সূরাতুল ফিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, বন্ধু আপনি কি দেখেন নাই আপনার প্রভু আমি আল্লাহ হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছি? কি ঘটনাটাই না ঘটাইছিলাম সেদিন, আপনি কি দেখেন নাই? সমস্ত ঐতিহাসিক একমত, হস্তি বাহিনীর হাতিওয়ালাদের এই ঘটনাটা সংঘটিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 55 দিন আগে। আচ্ছা বলুন তো, 55 দিন আগে ঘটা কোনো ঘটনা কি কোনো সন্তান কোনো মানুষ দেখতে পারে? না। এটা যদি কেউ বলে যে আপনি কি দেখেন নাই, অথচ এই ঘটনাটা যেটা নিয়ে কথা বলতেছেন এই ঘটনাটা ঘটছে কয় মাস আগে? 2 মাস আগে। 55 দিন মানে কি 2 মাসে 5 দিন কম? 2 মাস আগে, জন্মের 2 মাস আগের ঘটনা যদি আমি আপনাকে বলি ওই আপনি কি দেখেন নাই, তাহলে এটা হাস্যকর হবে কিনা? কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা চাক্ষুষ দৃষ্টিতে কথাটা হাস্যকর মনে হলো কিনা? আল্লাহ এরকম হাস্যকর কথা বলতে পারেন? কি মনে হয় আপনার? আল্লাহ বলতে পারেন? আল্লাহ হাস্যকর কথা বলতে পারেন না। তাহলে যখন তিনি বলেছেন তখন এর মধ্যে কিছু ঘটনা তো লুকায়িত আছে, ঠিক কিনা? ঘটনা উদ্ঘাটনে মুফাসসির গভীর চিন্তা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কখনো হাস্যকর কোনো কথা বলতে পারেন না, তাহলে আল্লাহ কেন এই কথা বললেন? শুধু ভাইরা আমার, মালিক আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন? ঘটনা উদ্ঘাটনে তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির সহ অধিকাংশ মুফাসসিরে কেরামগণ একটা কথা বলছেন, শোনো, হাতিওয়ালাদের এই ঘটনা, হস্তি বাহিনীর এই ঘটনা, আসহাবু ফিলের এই ঘটনা এত বেশি জনপ্রিয় হয়েছিল, জনশ্রুতি হয়েছিল, পরিচিত হয়েছিল, মানুষের কানে কানে, মানুষের কাছে কাছে ঘটনাটা এত বেশি সমাদৃত হয়েছিল যে কারণে ওই সময় আরবের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সব মানুষই ওই ঘটনার আদ্যপ্রান্ত শুরু থেকে শেষ পর্যন্ত সবার জানা ছিল। কে ছোট আর কে বৃদ্ধ, কে যুবক আর কে কিশোর এমনটা না, সব মানুষই জানতো। যেমন আমরা বাঙালিরাও একটা ঘটনা জানি, 71 সাল মুক্তিযুদ্ধের সাল, মার্চে কি হয়েছে, 26শে মার্চ থেকে শুরু কইরা একদম 16ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা দিনের প্রায় প্রত্যেকটা মাসের ইতিহাস আমরা জানা, ঠিক কিনা? আমরা কিন্তু ছিলাম না, আপনাদের মধ্যে অনেকে ছিলেন, কিন্তু আমরা অনেকেই কিন্তু ছিলাম না। তারপরেও আমরা কিন্তু 71 ঘটনা জানি কিনা? সবাই জানি না? আমরা জানি। এটা হচ্ছে অধিকাংশ মুফাসসিরের বক্তব্য। 2 নাম্বার, কিছু কিছু মুফাসসির বলছেন, শুধু ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার পূর্বে তার নিজের কাছে রেখেছিলেন। আল্লাহ ছিলেন বন্ধু, আল্লাহ ছিলেন মাশুক, আর রাসূলুল্লাহ ছিলেন আশিক। দুজনে একত্রে ছিলেন, মিলিত ছিলেন, দুজন মিলে একত্রিত অবস্থায় জগতের সবকিছু তিনি দেখতেন, সবকিছু নিয়ন্ত্রণ করতেন, সবকিছু কন্ট্রোল করতেন, সবকিছু দেখাশোনা করতেন। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ যেখানে ছিলেন, আল্লাহর হাবিব তার নির্ধারিত জায়গায় ছিলেন, যেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদা। প্রশংসিত জায়গার মধ্যে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। আমার মালিক আল্লাহ বলেন, বন্ধুরা, জগতে আপনি এসেছেন, আপনার চক্ষু খুলেছে এমনটা তো নয়। আপনি আসার আগেও, আপনি জগতে এসে চক্ষু খোলার আগেও তো আমি মালিক আল্লাহ আপনার চক্ষুটা খোলা রেখেছি, ঠিক কিনা? বন্ধুরা, আপনি জগতে আসার আগে আপনার বাবা
হযরতে আদম যখন মাটির অংশ মাটির মধ্যে, হাওয়ার অংশ হাওয়ার মধ্যে, পানির অংশ পানির মধ্যে, আগুনের অংশ আগুনের মধ্যে, সেই সময় আপনি বন্ধু হাবিব আমার সামনে স্থিরভাবে আপনার সামনে আপনি সকায়া সহ উপস্থিত ছিলেন, হাজির ছিলেন। আপনার বাবা আদমের খবর নাই, কিন্তু আপনি হাবিবের অস্তিত্বের কোনো বিচ্যুতি নাই। আপনি আপনার বাবার জন্ম দেখেছেন, ঠিক কিনা? আমি মাটির খামির দিয়ে আপনার বাবা আদমকে কিভাবে তৈরি করেছি সেটা আপনি দেখছেন না? আপনি তো সবই দেখছেন, পুরো ঘটনাই তো আপনার জানা, আপনি কি দেখেন না? দুজনে মিলে একসাথে দেখলাম হস্তি বাহিনীর সাথে আল্লাহ কেমন আচরণ আমি করছিলাম, হাবিব আপনি কি দেখেন না? কথা বুঝতে পেরেছেন? এটা হতে পারে অথবা ওটাও হতে পারে, যেটাই হতে পারে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহর উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, এবার আমাদের কাছে আমাদের বোঝার বিষয় যে আল্লাহ কি ঘটিয়েছিলেন। আল্লাহ বলছেন ওয়া তাউম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। বন্ধুরে, আমি কি তাদের চক্রান্ত গুলো ধ্বংস করে দেই না? আমি কি তাদের চক্রান্ত, তারা যে কৌশল করেছিল সেই কৌশলটা কি ধ্বংস করি নাই? তাকে জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন। এখানে আপনি দেখেন কথাগুলো কিন্তু প্রশ্নবোধক, করছেন কি করছেন না এটা তো তিনি জবাব দেন না, জবাব পরবর্তীতে দিয়েছেন, জবাব পরের আয়াতে দিচ্ছেন। অর্থাৎ 5টা আয়াতের 2টো আয়াত হচ্ছে প্রশ্নবোধক। প্রথম আয়াতটা আপনি কি দেখেন নাই, আর দ্বিতীয় আয়াতটা হচ্ছে আমি কি করি নাই, তাদের চক্রান্ত নষ্ট কি আমি করি নাই। এই দুটো আয়াত হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। 3 নাম্বার আয়াত হচ্ছে এক্সপ্লেইন করে দিচ্ছে। 3 নাম্বার আয়াত এসে অর্থাৎ অ্যানসার দেওয়া হচ্ছে, এক্সপ্লেইন করে দেওয়া হচ্ছে, ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। কি আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের কাছে পাখি পাঠিয়েছিলাম, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম। প্রথম আয়াত দুটো কেন প্রশ্নবোধক? প্রথম আয়াত দুটো কেন প্রশ্নবোধক? এখানেও আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করতে পারি। আমরা কোরআন বুঝতে এসেছি, কোরআনের তাফসীর শোনার জন্য আমরা এসেছি। আমাদের এখানে বোঝা দরকার যে কেন প্রশ্নবোধক করা হলো। আপনি দেখবেন বক্তা যদি ভালো বক্তা এবং খারাপ বক্তা, মানে জনপ্রিয় বক্তা, জননন্দিত বক্তা, জনগৃহীত বক্তা এবং জনবঞ্চিত বক্তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায় জানেন? যেই বক্তা যত বেশি শ্রোতাকে নিয়ে কথা বলতে পারে সেই বক্তা তত বেশি নন্দিত। আর যেই বক্তা বক্তব্য দেয় আর শ্রোতা ঘুমায়, বক্তা বক্তব্য দেয়, আছে না? আছে নাকি? একটা গল্প আছে না, বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতে 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 কাঁদতে কাঁদতে পুরো নাকের পানি চোখের পানি, হুজুর এই চেয়ার একদম খালি, চেয়ার খালি, দীর্ঘ সময় ধরে এই মাকাম আপনার জন্য আমরা বলছি। অর্থাৎ প্রশ্ন হচ্ছে ভালো বক্তা, মানে জনগণকে সম্পৃক্ত করে। প্রশ্ন যখন বক্তব্যের মধ্যে যখন কোনো প্রশ্ন করা হয় তখন জনগণের মধ্যে একটা সচেতনতা ফিরে আসে, জনগণের সেন্স অফ হিউমারটাকে কিন্তু অ্যাট্রাক্ট করা হয়, জনগণের অ্যাটেনশনটাকে অ্যাট্রাক্ট করা হয়। জনগণের যারা শ্রোতা সাধারণের অ্যাটেনশন, মনোযোগকে আকর্ষণ করার জন্য 2 আয়াত দিয়ে আল্লাহ তাআলা প্রশ্নটা ঘটিয়ে প্রশ্নবোধক এই বাক্যের অবতারণা করেছেন, এই কারণে যে মানুষেরা জানতে আগ্রহী হবে। আমরা আয়েশা যখন কোনো ঘটনা দেখি তখন আমরা এই ঘটনাটাকে খুব ভালো কইরা খুব চমকপ্রদভাবে উপস্থাপন করার জন্য আমরা কি বলি জানেন? কেমনি করে বলি, ওই মিয়া আজকে টঙ্গী বাড়ি গেছিলাম, কি হইছে জানো? কই কিনা এবারে কি জানবো, এবারে যে বাড়ি আছে, ঠিক না? এবারে গাও বাজারে সারাদিন দোকান করছে, আমরা টঙ্গী বাড়ি যাইছেন, মিয়া সকালবেলা টঙ্গী বাড়ি গেছিলাম, বুঝছো? তারপর কি হয়েছে জানো? এটা কিন্তু একটা ফালতু প্রশ্ন হলো না? কিন্তু ফালতু প্রশ্ন না, এটা আসলে গ্রামাটিক্যাল দিক থেকে কারেক্ট। কারণ আপনি এখন গ্রামার যিনি প্রণেতা বা একজন ভালো শ্রোতা হলে তিনি বুঝবে যে এখন যেটা বলবে এটার মধ্যে কিছু
গুরুত্ব আছে, কারণ সে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করছেন যে কি হয়েছে জানো, কথা বুঝতে পেরেছেন। 2 নাম্বার আরো একটা ব্যাপার হতে পারে, আমরা সাধারণভাবে কথা যখন বলি, আমরা বক্তব্যটা মানুষের সামনে প্রকাশ করি ইন্টারোগেটিভ দিয়ে, অর্থাৎ প্রশ্নবোধক দিয়ে, কিন্তু বক্তব্যের ভাবার্থটা আমরা নেই পজিটিভ, অর্থাৎ বক্তব্যের ভাবার্থটা নিয়ে আমরা সাধারণ জেনারেল ভাবে সিম্পল সেন্টেন্সে যাবে। যেমন মনে করেন একজন লোক আমাদের সামনে আসছেন, আসার পরে নামাজ পড়ছে মসজিদে, আমরা মসজিদে একত্রে ছিলাম নামাজ পড়তে। কিছুক্ষণ পরে আমরা বাইরে গেলাম, যাওয়ার পরে হাই করতেছে, এই ভাই এসে আজান কি দিচ্ছে? লোকটা বেখেয়াল হয়ে গেছে। লোকটা কি হয়ে গেছে? বেখেয়াল হয়ে গেছে। মানে আমরা তাকে বলি, আমরা কিন্তু বলতে পারতাম যে হ্যাঁ আজান তো দিচ্ছে, তুমি তো নামাজ পড়ছো। কিন্তু আমরা এভাবেও কিন্তু অনেক সময় বলে থাকি, কে তুমি নামাজ পড়ো নাই? কে তুমি দিয়ে নামাজ পড়লা, তোমার মনে নাই? কথা বলি কিনা? তুমি দিয়ে নামাজ পড়লা, তোমার মনে নাই? কথাটা কিন্তু প্রশ্নবোধক, কিন্তু এটা দিয়েই কিন্তু আপনি লোকটাকে সাধারণভাবে ওনার মনের মধ্যে যে কৌতূহল ছিল সেটাকে আপনি এক্সপ্লেন করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন, ওনার প্রশ্নকে কিন্তু আপনি সমাধান করে দিয়েছেন, ঠিক কিনা? সিম্পল সেন্টেন্স, এর বাক্য কিন্তু হয়ে গেছে, কিন্তু বাক্যটা ছিল কি? প্রশ্নবোধক। কিন্তু প্রশ্নবোধক দিয়ে লোকটা কি অর্থ পাইলো? যে আমি তো নামাজ পড়ছি। লোকটা অর্থ না পাইলো কি? যে আমি নামাজ পড়ছি, কিন্তু আপনি প্রশ্ন করছেন। আপনি করছেন কি? প্রশ্ন। বাক্যটা ছিল প্রশ্নবোধক, কিন্তু প্রশ্নটা থেকে হয়ে গেল কি? ব্যাখ্যা হয়ে গেল, সাধারণ বক্তব্যটা হয়ে গেল। হতে পারে আল্লাহ তাআলা এইটা, কারণ তিনি হচ্ছেন তো সবচেয়ে বড় বক্তা, তাই না? আল্লাহর উপরে কোন স্পিকার আছে? আল্লাহর উপরে কোন সাহিত্য আছে? কোরআন তো বিজ্ঞানময়, ঠিক কিনা? কোরআন কি বিজ্ঞানময়, হিকমতে পরিপূর্ণ। আরে মিয়া, আপনি তো নদ্দসদ্দা একজন হুজুর, আমি আর কি তাফসীর করব? বড় বড় মুফাসসিরে কেরাম তাফসীর লিখেছেন, লক্ষ লক্ষ পৃষ্ঠা সম্বলিত ছোট্ট কোরআন শরীফের তাফসীর লিখেছেন। তাই শেষ পর্যন্ত এত কিছু লেখার পরে তারা বলেন যে আসলে আমরা কিছুই লিখতে পারি না, বহু কিছু বাকি রয়ে গেছে। কোরআন এত বিজ্ঞানময়, এত হিকমতওয়ালা, আমি আর কয়টা হিকমত আপনাদের সামনে ভাঙবো? আল্লাহ তো নিজেই বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বান্দারে আমি মালিক আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি হাকিম সম্বলিত, হিকমতওয়ালা, বিজ্ঞানওয়ালা, জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার করে কোরআনকে নাজিল করেছি। একটা আয়াত ব্যাখ্যা করতে 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 তুমি 100টা ব্যাখ্যা তৈরি করবা, তারপর তোমার কাছে মনে হবে যে কোরআনের ব্যাখ্যাটা ঠিকমতো হয় না, ঠিক না? এই যে দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা আয়াতের এখন পর্যন্ত দুইটা ব্যাখ্যা করে দিয়ে আছে, তারপর মনে হয় আসলে কি আরো মনে হয় কিছু আছে, ঠিক কিনা? আপনি যদি গবেষণা করেন দেখবেন যে আরো বহুত কিছু পাচ্ছেন, বহুত সিরিয়াল বাই পাচ্ছেন, তাই না? শুধু ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। রাসূল আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি কি তাদের চক্রান্তগুলো নষ্ট করে দেই নাই? এখন আমাদের প্রশ্ন এসে গেল, হুজুর কাদের চক্রান্ত নষ্ট করছে, কি কৌশল নষ্ট করছে, এটা জানা দরকার কিনা? কথা বলেন না, এটাই তো আমাদের জানা দরকার। এখন আমাদেরকে তারিখের কিতাবের মধ্যে যেতে হবে, এখন আমাদেরকে হিস্ট্রির মধ্যে এন্ট্রি করতে হবে, এখন আমাদের ইতিহাসের মধ্যে প্রবেশ করতে হবে। যাইতে রাজি আছেন? কথা বলেন। কত টাইম, কত তোমার 10টা 5 বেজে গেছে। হ্যাঁ, 10টায় শেষ করতে চেয়েছিলাম, আমাকে মাওয়া যেতে হবে। কিন্তু আমরা সংক্ষেপে একদম এই ঘটনাটা এখন আমরা আর লম্বা করবো না, আমাদের অর্থাৎ নির্ধারিত সময় 5 মিনিট বেশি হয়ে গেছে। আমরা অল্প 10 মিনিটের মধ্যে আমরা ঘটনাটা এক্সপ্লেন করতে চাই, একদম শুধুমাত্র চুম্বক কথাগুলো। ঘটনাটা হচ্ছে, কারা ছিলেন তারা যাদের চক্রান্ত আল্লাহ নষ্ট করেছেন? কারণ আল্লাহ চক্রান্ত নষ্ট করতে পারেন, ঠিক কিনা? পারে কিনা? আল্লাহ চক্রান্ত নষ্ট করতে পারে কিনা? মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চক্রান্ত নষ্ট করেছি। কাদের? ইতিহাস প্রমাণ করে, তারিখ ইবনে হিসাম প্রকাশ করে, বন্ধুরা আমার আল বিদায়া ওয়ান নিহায়া প্রকাশ করে, তাফসীর ইবনে কাসিরের সূরাতুল ফিলের তাফসীরের মধ্যে আপনি দেখবেন ইয়ামান দেশ, যেটা সৌদি আরবের একটা প্রান্তে অবস্থান করছে, ইয়ামেন দেশটা নিয়ে বলতো এই সূরাতুল ফিলের কাহিনী। ইয়ামেন দেশটা তৎকালীন সময়ে যারা শাসন করত তাদের গোত্রটার নাম হচ্ছে হুমায়ের।
গোত্রের নাম। মক্কা যারা শাসন করতেন তাদের নাম হচ্ছে কুরাইশ। মক্কা যারা শাসন করতেন তাদের নাম হচ্ছে তৎকালীন সময়ে কুরাইশ। আর ইয়ামেন যারা শাসন করতেন তাদের নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুন গোত্রের নাম হুমায়ুন গোত্রের যিনি বাদশা ছিলেন তার নাম ছিল জুনফুন। নাম কি? জুনফুন। জুনফুন নামক বাদশা একজন মুশরিক ছিলেন। তৎকালীন সময়ে মুসলমানদের উপর নির্যাতন স্টিম রোলার তিনি চালাচ্ছিলেন, কারণ তৎকালীন সময়ের মুসলমানরা এক আল্লাহর ইবাদত করত। নবী হিসাবে ঈসা রূহুল্লাহকে মেনে নিত, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত যেই নবীর শরীয়ত ছিল সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের শরীয়ত যারা সত্যিকার অর্থে মানত তারা কি? মুসলমান। কারণ তাদের মুসলমানিত্বের নামটা দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যারাই আল্লাহকে মানতেছে, নবী ভিন্ন হচ্ছে। ইব্রাহিম আসছেন, ইসহাক ইসমাইল আসছেন, ইয়াকুব আসছেন, এরপরে ইউসুফ আসছেন, সুলাইমান আসছেন, দাউদ আসছেন, মুসা আসছেন, ঈসা আসছেন, শামউন আসছেন, জাকারিয়া আসছেন, ইয়াহইয়া আসছেন। নবী পরিবর্তন হচ্ছে। ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন শরীয়তের রূপ ধারণ করছে, কিন্তু ইসলাম যারা মানছে তারা সবাই কি? মুসলমান। আর সেটা আস্তে আস্তে পেয়েছি কারা? আমরা। দেখেন, আমাদের পূর্বেও কিন্তু দুটো জাতি এখনো পৃথিবীতে এক্সিস্ট আছে, এখনো পৃথিবীতে বিদ্যমান। তারা কিন্তু আমাদের আগের কিতাবগুলোকে তারা কিন্তু ফলো করে, আমরাও এটা কিন্তু বিশ্বাস করি, ঠিক কিনা? ইহুদিরা যেটা ফলো করে ওল্ড টেস্টামেন্ট, আমরা বলি তাওরাত, আসমানি কিতাব কিনা। তাওরাতের প্রতি আমাদের ঈমান আনা কি ফরজ, আপনি জানেন তো? তাওরাতের প্রতি ঈমান আনা আমাদের জন্য কি ফরজ। আপনি যদি তাওরাতকে অবিশ্বাস করেন তাহলে আপনি মুসলমান থাকবেন না। তাওরাত মানে তাওরাত কার কিতাব? যদিও পরিবর্তন করেছে সেটা পুরো কাজিয়া, কিন্তু তাওরাত ফলো করে। তাওরাতের মুসার শরীয়ত তারা মানে, খ্রিস্টানরা যারা নিউ টেস্টামেন্ট মানে, ইনজিলের যারা ফলোয়ার, যারা অনুসারী, ঈসা আলাইহিস সালাম যারা ফলোয়ার অনুসারী, তারাও কিন্তু এক সময় মুসলমান ছিল। কিন্তু দেখেন কেমন ভাবে আল্লাহ তাআলা যেভাবে তুলার মধ্য থেকে সুতা বের করে নিয়ে আসা যায়, কথা বুঝতে পারছেন? আলাপ পায় না, ঠিক না? ভেজা তুলার বলছে কি একটা চুল টান দিলে বেরিয়ে আসে, তুলা কিন্তু আলাপ পায় না। ঠিক তেমনি মুসলমান শব্দটা আল্লাহ তাআলা একদম বের করে নিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন। যারা নিউ টেস্টামেন্ট মানে, ঈসাকে মানে, তারাও মুসলমান ছিল, কিন্তু হেরা এখন নিজেকে কি পরিচয় দেয়? খ্রিস্টান। খ্রিস্টান। আর আমরা বলি কি? খ্রিস্টান, ঠিক না? যারা মুসার শরীয়ত মানে, তাওরাত মানে, তারা নিজেদেরকে কি পরিচয় দেয়? ইহুদি, ঠিক না? অথচ তারা কিন্তু সবাই মুসলমান ছিল, মনের বলেও কিন্তু তারা মুসলমান কয়। এটা একটা আল্লাহ তাআলার একটা নিয়ামত যে আসলে সত্যিকার মুসলমান শব্দটা সেই ইব্রাহিম থেকে চলে আসছে, চলে আসতে আসতে এটা আল্লাহ আমাদের জন্য কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ভাইরা আমার, বাদশা জুলফুন একজন মুশরিক, তিনি পয়গম্বর ঈসার শরীয়তকে মানতেন না। জুলফুন যারা ঈসাকে ফলো করতে, তাদেরকে পরীক্ষা খনন করেছে, খাল খনন করে খালের মধ্যে লাকড়ি দিত, লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া মানুষগুলোকে, নারীগুলোকে, বাচ্চা শিশুগুলোকে আগুনের মধ্যে ফালাইয়া ওখানে পুড়ে মারতো। এরকম পুড়তে পুড়তে 3000 মুসলমানকে তিনি একদম পুড়ে মেরে ফেলেছে। কয় হাজার? কত নির্মম, কত নিষ্ঠুরতা! আগুনের মধ্যে পতিত হয় তবু আমার মালিক আল্লাহকে বলে না। এই মুশরিক, এই জালিমের শাসন থেকে, নির্যাতন থেকে বাঁচার জন্য একজন ব্যক্তি যার নাম হচ্ছে দাউস ইবনে সালাবা, দাউস ইবনে সালাবা পালাইয়া, ইয়ামেন থেকে পালাইয়া বর্তমান যেটা হচ্ছে সিরিয়া, ওই রোমের শাসক কায়সারের কাছে এসে অভিযোগ করলো, বাদশা নামদার, আপনি একজন খ্রিস্টান মানুষ, আপনি একজন ঈসা ভক্ত মানুষ, আপনি একজন মুসলমান, আপনি একজন আল্লাহ ভক্ত মানুষ, আমরা আল্লাহ ভক্ত মানুষ, আমাদের সতীর্থ, আমাদের ভাইদের মধ্যে থেকে 3000 মানুষ জালিম শাসক জুলফুন আগুনের মধ্যে ফালাইয়া মারছে। আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন আমাদের অস্তিত্ব থাকবে না। কায়সার কষ্ট পেলে, এত নির্মম হতে পারে মানুষ? আগুনের মধ্যে পুরো মানুষ মরতে পারে? কায়সার রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, চিঠি লিখলেন ইয়ামেনের পার্শ্ববর্তী দেশ আফ্রিকার আবিসিনিয়ার যিনি শাসক, তিনি হচ্ছেন
নাজ্জাশী নামক একজন খ্রিস্টান, ঈসা ভক্ত একজন মুসলমান, তার কাছে চিঠি লিখলেন যে তোমার যেহেতু পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইয়েমেন, জুনফুনকে তুমি আক্রমণ করো, তোমার সর্বশক্তি দিয়ে তুমি ওকে প্রতিহত করো, ওকে উৎখাত করো, ওকে যেখানে পাইবা হত্যা করবা। যদি তুমি ব্যর্থ হও আমাকে জানাইবা, এরপর আমি আমার রোম সৈন্যদের পাঠাইব, ওকে আমরা নিঃশেষ করেই ছাড়বো। কায়সারের পক্ষ থেকে যখন আবিসিনিয়ার নাজ্জাশী বাদশা এই ফরমান পেলেন, তিনি বললেন যে বাদশা নামদার, আপনার লাগবে না, আমার ক্ষমতা আল্লাহ কম দেয় নাই, আমি পারবো জনগণকে এখান থেকে বিতাড়িত করতে। আর নাজ্জাশী বাদশা কয়েক হাজার সৈন্য দিলেন, কয়েক হাজার সৈন্য দিয়ে দুজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। একজনের নাম হচ্ছে আমির ইবনে ইফতাম, একজনের নাম হচ্ছে আমির ইবনে ইরবা, আর একজনের নাম হচ্ছে আবরাহা ইবনে সালাব। আবরাহা ইবনে সিহাম, আমির ইবনে ইরবা দুজনকে সেনাপতির দায়িত্ব দিয়া সৈন্য নিয়ে ইয়ামেনে পাঠিয়ে দিলেন। খবর যখন সৈন্য জনফুন, পরিবেশ পরিস্থিতি তার অনুকূলে ছিল না, কারণ কখনো মনে রাখবেন জালিম শাসককে মানুষেরা ভয় পায়, কোনো কথা বলে না, তার বিরুদ্ধে প্রতিবাদ করে না, কিন্তু জালিম শাসক বিপদে পড়লে কখনো জনগণের সাপোর্ট পায়। জোরে বলেন। আপনারা বর্তমান সময়ে বহু জালেম দেখছেন, ঠিক কিনা বলেন? বহু জালেম দেখছেন, একটা সময় স্বৈর শাসনের প্রাসাদ গড়ে তুলেছে, কথা বললেই ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, কথা বললেই কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বিদায়ের সময় দেখেছেন একটা মানুষকেও পাশে পায় নাই। প্রিয় ভাইরা আমার, গোটা ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নেওয়া দরকার, সূরাতুল ফিল থেকে আপনাকে শিক্ষা নেওয়া দরকার। যদি জালিম হতে মনে চায়, মানুষকে জুলুম করে আপনি মজা পান, সাময়িক সময়ের জন্য আপনি মজা পাবেন, কিন্তু কখনোই আপনার সর্বশেষটা ভালো হবে না। কখনোই আপনি শেষ পর্যন্ত, পরিশেষ পর্যন্ত, উপসংহার পর্যন্ত, যবনিকা পর্যন্ত আপনি আপনার এই ক্ষমতা বহাল রাখতে পারবেন। ভাইরা আমার, জুনফুন কোনো সাহায্য পায় নাই, জনগণের সাহায্য পায় নাই, সৈন্যদের সাহায্য পায় নাই। যুদ্ধের ময়দানে গিয়েও সৈন্যগণ নিজের একদম রোবটের মতো দাঁড়িয়ে আছে, যুদ্ধ করে নাই। ওরাও চায় জুনফুন যাতে করে এখান থেকে তাড়িয়ে যায়। শেষ পর্যন্ত জুনফুন দিশা না পেয়ে পালিয়ে গেলেন, নদী দিয়ে, সমুদ্র দিয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। সমুদ্রের মধ্যে তুফান উঠাইয়া আল্লাহ পানির মধ্যে শরীর সমাধি করলেন। ও জুনফুন, যাদেরকে তুমি আগুনের মধ্যে ডুবাইয়া মারছো, আমি মালিক আল্লাহ তোরে পানির মধ্যে ডুবাইয়া মারলাম। শুধু ভাইরা আমার, ইয়ামেন আবিসিনিয়া বাদশা নাজ্জাশী দখলে চলে গেলেন। ইয়ামেন শাসন করতেছেন, তাদেরকে সৈন্য হিসেবে পাঠাইলেন। নাজ্জাশী নির্দেশ দিলেন, তোমাদের আর আসা দরকার নাই, তোমরা ওখানেই থাকো, সুশাসন কায়েম করো, মানুষের মধ্যে শান্তি স্থিতিশীলতা আনয়ন করো, মানুষের মধ্যে উন্নতি আনয়ন করো, শিক্ষা দীক্ষায় মানুষকে উন্নত উৎকর্ষ করো, সাধারণ মানুষের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করো। কিন্তু এখন বিবাদ দেখা গেল, ধীরে 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 এক এলাকার মধ্যে সমপরিমাণ ক্ষমতার অংশীদার কয়জন? নাজ্জাশী আমির ইবনে ইরবাবকেও সেনাপতি বানিয়েছেন, আবরাহা ইবনে সিহাবকেও সেনাপতি বানিয়েছেন। এখন দুজনই তো সেনাপতি, কে বড় আর কে ছোট এটা তো নাজ্জাশী বলে দেয় না, দিছে নাকি? চলতেছে শাসন ব্যবস্থা ধীরে ধীরে, আবরাহা কয় এক কথা, আমির কয় আর এক কথা, দ্বন্দ্ব ছোট ছোট থেকে প্রকট আকার ধারণ করলো। সৈন্যগণ কেউ চলে গেল আবরাহার পক্ষে, কেউ চলে গেল আমির ইবনে ইরবাদের পক্ষে। এবার নিজেদের মধ্যে সংঘর্ষ হয়ে গেল, যুদ্ধের জন্য মুখোমুখি হয়ে গেল, সবই তো নিজেরা, তাই না? এবার দুজন মিলে চুক্তি করলো, আবরাহা ও আমির, আমরা নিজেরা এরকম যুদ্ধ তো লাইগা গেছে, নিজেদের লোক তো মরবে, সাধারণ মানুষকে না মাইরা আসো আমরা দুজন মিলে যুদ্ধ করি, আমাদের মধ্য থেকে যে বেঁচে থাকবে তিনি দেশ শাসন করবে, আর যে মরে যাবে তার খেল খতম। আমরা দুজন যুদ্ধ করি, যে মরে মরবে, যে বাঁচে বাঁচবে। কথা বুঝতে পেরেছেন? আগের যুদ্ধ তো সিস্টেম ছিল এমনই। যুদ্ধ শুরু হয়ে গেল আমির এবং আবরাহার মধ্যে। আমির ছিলেন শক্তিশালী, আবরাহা ছিলেন বুদ্ধিমান।
আমি তার শক্তি দিয়ে তলোয়ার আব্রাহার উপরে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে আব্রাহা নিজের মাথাটা সরাতে না পারতেই তলোয়ারটা এসে আব্রাহার এই কপাল, নাক, গাল এই অংশের একটা অংশের মধ্যে লেগে গেলেন। নাক, গাল, কপাল কেটে রক্তাক্ত হয়ে আব্রাহা মাটিতে পড়ে গেলেন। দ্বিতীয় কোপটা গলায়। যুদ্ধ সিস্টেম এমন না, মাটিতে পড়ছে, দ্বিতীয় তলোয়ারের কোপটা হবে কোথায়? গলায় অথবা পেটের মধ্যে। এতটুকু সময়ের মধ্যে কথা ছিল, চুক্তি ছিল, তাদের মধ্যে কেউ আসবে না, দুজন যুদ্ধ করবে, যে বাঁচে আর যে মরবে। কিন্তু আব্রাহার একজন কৃতদাস জনগণের মধ্যে যারা যুদ্ধ দেখছিল, যখনই দেখতে যে আব্রাহার অবস্থা বেগতিক, আব্রাহার রক্তাক্ত মাটিতে পড়ে যাচ্ছে, আমি দ্বিতীয় তলোয়ারের আঘাতটা সরাসরি আব্রাহার গলার মধ্যে করবে, জনগণের মধ্য থেকে পিছন থেকে অতর্কিত হামলা করে একটা কোপ দিয়ে আমিরের গলাটা নামিয়ে ফেলছে। এটা কি আইনি হলো না বেআইনি হলো? যুদ্ধনীতি লঙ্ঘন করা হয়েছে না? এবার এই কৃতদাসটা কিন্তু যুদ্ধাপরাধী হয়েছে, ঠিক কিনা? যুদ্ধের আইন সে ভঙ্গ করেছে। এখন বিচার করবে কে? যুদ্ধ অপরাধ করেছে ঠিক, কিন্তু বিচার করবে কে? অবৈধভাবে, বেআইনিভাবে, দুর্নীতির সাথে আব্রাহা কি হলেন? শাসক হয়ে গেলেন। এবার তিনি সুস্থ হলেন, কয়েকদিন পর শাসক হয়ে গেলেন। কিন্তু এই পুরো ঘটনা বাবার কাছে পৌঁছে গেলেন। বাবাকে নাজ্জাশী যিনি তিনি পাঠিয়েছেন, নাজ্জাশীর আগে অগ্নিশর্মান আগুন হয়ে গেছে। দূত পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন, রে আব্রাহাম তোমার খবর আছে, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমাকে এবং ইয়ামেনের মাটিকে ধ্বংস করে দিব। কসম করে বলেন যে আমি, তুমি এত বড় অন্যায় করেছো, আমার লোক তুমি মেরেছো, এবং তা বেআইনি ভাবে, তোমার ক্ষমতা এত বড়, আমি যখন তোমাকে সামনে পাবো আমি তোমাকে তো ধ্বংস করবোই, ওটা ইয়ামেনকে আমি ধ্বংস করে দেব। পুরো কসম করে ফেলছি। দূত যখন আসছে, এবার আব্রাহা তো বললাম না যে বুদ্ধিমান, এবার আব্রাহা একটা চিঠি লিখছে সুন্দর করে, বিনয়ের সাথে, বাদশা নামদার আমি ক্ষমা চাই, ছেলের মতো করে মাফ করে দিবেন, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আমি যাবি আবেগ অনুভূতি দিয়ে বহু ইমোশনাল একটা চিঠি লিখছেন। আর উনি বুদ্ধি করছেন কি, যেহেতু আব্রাহা নাজ্জাশী একটা কসম করেছেন, কসম রক্ষা করা ওয়াজিব। কসম রক্ষা করা কি ওয়াজিব? আল্লাহর কসম করে, আল্লাহর নাম নিয়ে যদি কোনো মানুষ কসম করে, সেই কসমটা রক্ষা করা হচ্ছে ওয়াজিব। যেহেতু এখন তার কসমটা রক্ষা করতে হবে, তাই তিনি কি করলেন? তিনি সর্বোচ্চ অঙ্গ, মাথার চুল, ঠিক কিনা? চুলের উপরে মানুষের কোনো অঙ্গ আছে? কতগুলো চুল কাটলেন আর কতগুলো মাটি তুললেন। এবার তিনি তার চিঠির মধ্যে লিখলেন, একটা পত্রের মধ্যে দিলেন যে বাদশা আপনি তো কসম করেছেন যে আমাকে এবং মাটিকে একসাথে ধ্বংস করে দেবেন, আমি ইয়ামেনের মাটিও দিলাম আর আমার সর্বোচ্চ অঙ্গ, আমার চুলও দিলাম, যে এটা দিয়ে আপনি আপনার কসম পূর্ণ করেন আর আমার এইবারের মতো আমার জীবনটা ভিক্ষা দেন। আব্রাহার এই আবেগঘন চিঠি, ইমোশনাল চিঠি আর কূটনৈতিক বুদ্ধি নাজ্জাশীর পছন্দ হয়েছে। দেখ একটা তো মরছে, এটারে মাইরা বলা, ও তো ভালোই আনুগত্য আছে, ঠিক পর্যন্ত মাফ করে দিয়েছেন। এখন ওনার ক্ষমা লাভের জন্য আব্রাহাম অল্প কিছুদিনের মধ্যে বিশাল বড় গির্জা নির্মাণ করেছে। কি করছে? গির্জা নির্মাণ করেছে। কি লিখছে? বাদশা আপনার জন্য আমি একটা গির্জা নির্মাণ করেছি, আপনি আসেন এবং এটা আপনার নামে হবে, এখানে ইবাদত করবেন এবং এটা অনেক সুন্দর। এত বড় গির্জা বানাইছে যে ওই যুগের মানুষেরা এটার নাম দিয়েছে কালিস। কি নাম দিয়েছে? কালিস হচ্ছে একটা আরবি শব্দ, টুপি পরে যাওয়া। কালিস শব্দের অর্থ হচ্ছে কি? টুপি পরে যাওয়া। গির্জাটা ওই যে চূড়া, গির্জার যে চূড়া, মাথাটা, বিক্রমপুরে অনেক জায়গায় গির্জা আছে, ছোট্ট কিন্তু উঁচা হয় বেশি, জায়গা পড়তি কম কিন্তু উঁচা অনেক বেশি। চূড়ার দিকে তাকাইলে যদি মাথায় টুপি থাকে, ওই টুপি আর মাথায় থাকে না, টুপি পরে থাকে। এই জন্য টুপি পরা গির্জা, বাংলায় কি না টুপি পরা গির্জা, আর ওই আরবিতে কি হচ্ছে? কালিস, কালিস গির্জা। যাই হোক, তো গির্জা চলতেছে, লোকজন মোটামুটি এখানে ইবাদত বন্দেগী করতেছে। হঠাৎ করে আব্রাহার মনের মধ্যে আসলো যে হাল, এই যে আমার প্রতি বছর আমার এলাকা থেকে লোকেরা হজ করার জন্য মক্কায় যায়, এটা কেমন কথা? লোকেদের তো আমার গির্জা এসে এত সুন্দর গির্জা, এখানে এসে হজ করুক। উনি ইয়ামেনের মধ্যে ঘোষণা দিলেন যে তোমরা আগামী বছর থেকে আর কেউ মক্কায় হজ করতে যাবা না, বাইতুল্লাহ হজ করতে যাবা না, এখন থেকে হজ করবা কোথায়? কালিস গির্জায় হজ করবা।
লোকেদের মধ্যে খুব ফুটে উঠলো, কারণ লোকেরা কালিস গির্জাকে সম্মান করে কিন্তু কখনো বাইতুল্লাহর উপরে না। ভাই আমার, লোকেদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলো। এতদিন পর্যন্ত কালিস ছিল দর্শনীয় জায়গা, কালিস ছিল একটা সুন্দর জায়গা, লোকেরা আসতো, দেখতো, কৌতূহল প্রকাশ করতো, আব্রাহার সুনাম সুখ্যাতি গাইতো। লোকটা খারাপ করলেও শেষ পর্যন্ত একটা ভালো করছে, কিন্তু শেষ পর্যন্ত এই ঘোষণার পরে সবাই খেপে গেল। রাত্রিবেলা কিছু যুবক এসে গির্জার মধ্যে প্রবেশ করে। একটা বর্ণনা পাওয়া যায় যে পায়খানা করে, মলমূত্র দিয়ে একদম আবর্জনা ডাস্টবিন দিয়ে পুরো গির্জাটাকে একদম নর্দমার মতো অবস্থা করে দিয়ে গেছে। আর একটা বর্ণনা পাওয়া যায় কিছু যুবক এসে এই কালিস গির্জার মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে। দেখা যায় ঘটনাক্রমে ওই দিন বাতাস এত বেশি ছিল, বাতাসের ঘূর্ণিঝড় ছিল, বাতাসের তেজে, বাতাসের বেগে আগুন আরো বেশি শক্তি পেয়েছে, পুরো গির্জাটাকে একদম ধসাইয়া দিছে। আব্রাহা তো খুব কসম করলেন, যে বাইতুল্লাহর ভক্ত প্রেমিকরা আমার কালিস গির্জাকে ধ্বংস করলো, ওই বাইতুল্লাহকে ধ্বংস না কইরা আমি আর ফিরবো না। যারা করছেন, আল্লাহ বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদেরকে কত পাইছেন? তারা কারা? আব্রাহা এবং তার সঙ্গীরা। এবং চক্রান্তটা কি ছিল? আল্লাহ যে চক্রান্ত নষ্ট করছে, চক্রান্তটা হচ্ছে যে বাইতুল্লাহ ধ্বংস করবে। কি করবে? দীর্ঘ ঘটনা লম্বা করা যাবে না আমার ভাইরা। বিশাল বড় 20,000 সৈন্যের বাহিনী নিয়ে আব্রাহা রওনা হয়েছে মক্কার গড় বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। 8টা হাতি ছিল, বিশাল বড় দৈত্যাকার একটা হাতি ছিল, যার নাম হচ্ছে মাহমুদ। অসংখ্য ঘোড় সাওয়ার ছিল, স্বর্ণ মুদ্রা বহু সম্পত্তি নিয়ে চলতেছে। চলতে চলতে পথের মধ্যে যতগুলো গোত্র পেয়েছে সবগুলোকে লুণ্ঠন করেছে। দুটো গোত্র প্রথমে জুনুস নামক একজন ব্যক্তি ওদেরকে প্রতিহত করছে, তোমাদেরকে আল্লাহর ঘর ধ্বংস করতে দেব না। কিন্তু এই বিশাল বড় বাহিনীর সামনে ছোট্ট বাহিনী টিকলো না, জুনুসকে বন্দী করলো। সামনে গেল আর একজন ব্যক্তি, নাওফেল নামক একজন ব্যক্তি, তার গোত্রে কতগুলো সেনাবাহিনী নিয়ে তারাও প্রতিহত করলো, কিন্তু বিশাল বাহিনীর সামনে টিকলো না। নাওফেল বেশি লোক, নাওফেলের উগ্রতা দেখে আব্রাহা তাকে হত্যা করার জন্য যখন শুলে দিবেন, এমন সময় মনে পড়লো, একজন লোক বলল, হুজুর আব্রাহা গো, বাদশা নামদার, আমরা তো মক্কার শর্টকাট রাস্তা চিনি না, আমাদের তাড়াতাড়ি যাওয়া দরকার, কারণ রাগের সময় বেশি দেরি হয় না। তারা আপনারা নওফেলকে হত্যা না করে, আমরা নওফেল হচ্ছে এই গ্রামের মানুষ, মক্কায় ওর যাতায়াত ভালো, ও মক্কার রাস্তা চেনে, ওরে না মাইরা এরে আমাদের রাহাবার বানাই, প্রদর্শক বানাই। নওফেলকে চুক্তিতে মুক্তি দিলেন, তোমাকে মারবো না, আমাদেরকে পথ দেখাইয়া মক্কায় নিয়ে যাও। মক্কার দিকে যাচ্ছে, পথিমধ্যে তায়েফের প্রান্তরে এসে সাকিব নামক একটা গোত্র, তারা আর আব্রাহাকে বাধা দেয় নাই, কিন্তু তারা এসেছে আব্রাহার সাথে চুক্তি করেছে, আব্রাহা বাইতুল্লাহ যদি আপনি ধ্বংসই করেন, আপনাদের সঙ্গে একটা চুক্তি করতে চাই, সন্ধি করতে চাই। লাত হচ্ছে আমাদের বাইতুল্লাহ 360টা মূর্তি, সবচাইতে বড় মূর্তির নামটা হচ্ছে লাত। লাত যেই প্রকোষ্ঠের মধ্যে রয়েছে, লাতের কোনো ক্ষতি করবেন না, লাতটাকে একদম তাজা রেখে দিবেন, আমরা লাতকে নিয়ে আসবো, এটা হচ্ছে সন্ধি। আব্রাহা বলল ঠিক আছে, তোদেরকে লাতকে দিয়ে দিলাম, আপনাদের কোনো ক্ষতি করবো না। যাচ্ছেন চারণ ভূমির মধ্যে অসংখ্য উট, বলল এগুলা কাদের উট? কয় কোরাইশদের উট। কয় সবগুলো নিয়ে আয়। শুধু তো কাবা ঘর ধ্বংসই করবো না, আমরা তো ওখানে ভোজনও তো করতে হবে, তাই না? আনন্দ ফুর্তি উল্লাস করতে হবে না, খাওয়া দাওয়া লাগবে না? খাওয়া দাওয়া ছাড়া কি হয়? তাহলে উট গুলো জবাই দেবো আর খাবো। শত শত উট সবাই নিয়ে আসলো। শেষ পর্যন্ত মক্কার উপকণ্ঠে এসে বসলো বাইতুল্লাহ। দেখা যায় একজন আব্রাহা একজন দূতকে পাঠালেন যে মক্কার সবচাইতে বড় নেতা, তাকে গিয়ে বলো, তোমরা যদি আমাদেরকে বাধা না দাও, তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ করব না, তোমাদের কারো কোনো ক্ষতি করব না, আমাদের সঙ্গে আমাদের বাদশার সঙ্গে দেখা করার জন্য যদি রাজি থাকো, তাইলে আমাদের সিংহাসনে চলো। আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি আব্রাহার সঙ্গে দেখা করব। আব্রাহার সঙ্গে দেখা করার জন্য দূতের সাথে হযরত আব্দুল মুত্তালিব যখন সিংহাসন রাজকীয় তাবু আব্রাহার তাবুর মধ্যে প্রবেশ করলেন, আব্রাহার চেয়ারের মধ্যে বসা ছিলেন, সিংহাসনের মধ্যে বসা ছিলেন আব্দুল মুত্তালিব। এত বড় সুদর্শন একজন যুবক ছিলেন, এত বড় শক্তিশালী সুঠামো দেহের একজন ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তাকে দেখার পরে সম্মান এবং রেসপেক্টে আব্রাহা নিজের সিংহাসন থেকে দাঁড়িয়ে গিয়ে পাতালের মধ্যে চলে আসলেন।
কিছু কিছু মানুষের ব্যক্তিত্ব এটা দিয়েছেন কে? আল্লাহই দিয়েছেন। আমরা ভয়ে দাঁড়িয়ে গেছি। আসলেন সিংহাসনে না বসে মেঝেতে বসলেন, যেখানে আব্দুল মুত্তালিব তার সামনে বসলেন আব্রাহা। এবার বললেন, শোনো ও আব্দুল মুত্তালিব, আমি তোমার কাছে বলি, তোমাদের সঙ্গে আমার কোনো যুদ্ধ নাই, শুধু একটা কাজের জন্য এসেছি, বিশাল বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করব, চলে যাব। তোমার কোনো বক্তব্য আসেনি? বলো। কয় আব্রাহা রে, একটা বক্তব্য আছে। কয় কি শুনতে চাই? আব্রাহা রে, তোমার লোকেরা আমার থেকে, চারণভূমি থেকে আমার 200 উট জব্দ করেছে, উটগুলো ফিরিয়ে দাও, আমি নিয়ে যাব। আব্রাহা কয়, আব্দুল মুত্তালিব, এতক্ষণ সম্মান দিয়ে আমি সিংহাসন থেকে নাইমা এলাম, তোমার মতো গর্দভ মনে হয় আমি আসলে আমার জীবনে দ্বিতীয়টা দেখি না। কেন? তুমি কেমনে এলাকার নেতা হইতে পারো যে তোমার এলাকার সর্বশ্রেষ্ঠ ঘরটা ধ্বংস করতে আসছে? তুমি ঘরের ব্যাপারে একটা কথাও বললা না, আক্ষেপ প্রকাশ করলা না, দুঃখ প্রকাশ করলা না। তুমি আইছো মিয়া তোমার সামান্য দেশে উঠ নিয়া। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আব্রাহা রে, উটের মালিক আমি, ঘরের মালিক আমি না, আমি ঘরের খাদেম। ঘর আছে তো খেদমত আছে, ঘর থাকবে না তো খেদমত থাকবে না। ঘরের খেদমতের দায়িত্ব আমার, রক্ষার দায়িত্ব আমার। তোমার সঙ্গে কথা বাড়াইতে চাই না, যাও, উট নিয়ে চলে যাও। আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন, মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন। গিলাপটা দইরা, খুঁটি দইরা মালিকের ডাক দিলেন, মালিক, ক্ষমতা নাই, শক্তি নাই, জালিমের বিরুদ্ধে দাঁড়াইবার মতো কোনো সাহস নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, দুর্বল করে বানিয়েছ তুমি আল্লাহ। জালিমের ভিতরে শক্তি দিয়েছ, তিনিও তুমি আল্লাহ, কিন্তু তুমি জালিমরে পছন্দ করো না। দুর্বলের সঙ্গে যিনি আছো তিনি তুমি আল্লাহ, ঠিক কিনা বলো? মালিক, লক্ষ লক্ষ মানুষ তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, জিয়ারত করে, বাইতুল্লাহর চতুর্পাশে করে। আল্লাহ গো, তোমার ঘর যদি আজকের এই জালিম তার শক্তি দিয়ে ধ্বংস করে দেয়, তাইলে তুমি মালিকের যে ক্ষমতা আছে, তুমি মালিকের যে শক্তি আছে, ওটা লোকেরা বিশ্বাস করবে না, ওটা লোকেরা মানবে না। তোমার বিরুদ্ধে লোকেরা বিভিন্ন ধরনের কুৎসা ছড়াইবে, মানতে পারবো না গো মালিক, সহ্য করতে পারবো না, তোমার বিরুদ্ধে অপবাদ নিতে পারবো না। তোমার দরবারে আমরা দুর্বলদের বক্তব্য, আল্লাহ গো, এই জালিমদের প্রতিহত করার দায়িত্ব তুমি তোমার হাতে নিয়ে নাও। রাসূল আমার বলছে, বান্দা, 3টা দোয়াকে ভয় করবি। এ উম্মত, পাসপোর্টের বড় ব্যবসায়ী হতে পারো, মালিগায়ের বড় ক্ষমতাধর ব্যক্তি হতে পারো, রাজনৈতিক প্রভাব তোমার থাকতে পারে, নেতার বলয় তোমার উপরে থাকতে পারে, কিন্তু খবরদার খবরদার 3টা দোয়াকে ভয় করবা। একটা দোয়া হচ্ছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তির দোয়াকে ভয় করবা। নির্যাতিত ব্যক্তি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে হবে না, মুখ ফুইটা কিছু বলতে হবে না, মন থেকে একটা ডাক দাও, আল্লাহ তুমি কি দেখো না, তুমি কি দেখো না গো মালিক, আমি দুর্বলের উপরে তোমার দেওয়া ক্ষমতা পাইয়া কেমন নির্যাতন চালায়। রাসূল আমার বলতেছেন, এই মাজলুম ব্যক্তির দোয়া করার সঙ্গে সঙ্গে, অন্তর থেকে আল্লাহর দরবারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ মুহূর্তের মধ্যে ওর দোয়া কবুল কইরা তোমার শক্তির উপরে ধস নামাইয়া দিতে পারে কে? যদি ভাইরা আমার, আব্দুল মুত্তালিব কান্নাকাটি করেন, সারা রাত ধরে কাঁদলেন। ভোর রাতের দিকে চলে গেলেন পাহাড়ের চূড়ার মধ্যে। সকাল হয়ে গেল, মাহমুদ নামক বড় হাতিটাকে এবার হাঁটাচ্ছেন। নওফেল কি করবে, সহ্য করতে পারে না। মনে আছে তো নওফেলের নাম? ওই যে বাধা দিয়েছিল, নওফেল তো উড়াই আসছে, আয়সা হাতিটার কানের কাছে বলে, রে মাহমুদ, বৈশা পর, বৈশা পর, সামনের দিকে আগাইস না রে মাহমুদ, সামনে আল্লাহর ঘর, পিছের দিকে যা। আমার বাইরা রে, তার
তারিখের কিতাব প্রমাণ করে। ইবনে কাসিরের মধ্যে খুলে দেখেন, নওফেল বলছে একজন মানুষ হাতির কানে কানে, মাহমুদ হাতিটা মানুষের মতো মুহূর্তের মধ্যে বসে গেল, দুইটা পাওটা বাইয়া মাটির মধ্যে বৈশা পড়ে, সৈন্যরা পিটায়, শিখ ঢুকাইয়া দেয়, আগুনের সেকা দেয়, মাহমুদ হাতি আর ওঠে না। মাথাটা ঘুরাইয়া পূর্ব দিকে চালায়, দৌড় দিয়া পূর্ব দিকে যায়, আবিসিনিয়ার দিকে চালায়, ইয়ামেনের দিকে চালায়, দৌড় দিয়া সেদিকে যাইতে চায়, কিন্তু যখনই রশি দিয়া মাথা ঘুরাইয়া বাইতুল্লাহর দিকে হাঁটাইতে চায়, মাহমুদ একটা কদম সামনের দিকে পারায় না। লোকেরা যখন হাতি নিয়ে ব্যস্ত, হঠাৎ করে দেখে সূর্যের আলো ম্লান হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তাকাইয়া দেখে আকাশের ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি মালিক আল্লাহ যখন কাউকে শাস্তি দেই, তখন শাস্তি দিতে হইলে আমার বড় কামান দাগান লাগে না, সামান্য অদৃশ্য যা দেখা যায় না সেই করোনা দিয়া গোটা পৃথিবীকে কাঁপাইয়া দিতে পারি, ঠিক কিনা? গোটা পৃথিবীর 100 বছরের সভ্যতা, গোটা পৃথিবীর 100 বছরের সায়েন্স এন্ড টেকনোলজি একদম ব্যর্থ হয়ে যায়, ভিখারির মতো হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞান থমকে যায়, না না কিছু পারি না, ব্যর্থ হয়ে যায়। এমন ভাইরাসের সামনে, এমন ক্ষমতার সামনে খালি চক্ষুষ দূরের কথা, অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখা যায়। মানুষ কল্পিত রূপ দিয়েছে, কল্পিত একটা রূপ। যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, ওদের গালের মধ্যে চপেটাকা দিয়ে বলবেন রে বেকুব, আনসিন ইজ নাথিং, যা দেখো না তা বিশ্বাস করো না। তাইলে 3 পট্টি 4 পট্টি মাস্ক কেন পইরা পইরা ঘোরো? করোনা ভাইরাসটা কই আমারে দেখাইয়া দে, ঠিক কিনা? শুধু ভাইরা আমার, পাখিগুলো আসলো, আবাবিল পাখিগুলো আসলো, প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে একটা পাথর, 2 পায়ের মধ্যে 2টো পাথর। পাখিগুলো পাথরগুলো বৃষ্টির মতো নিক্ষেপ করতেছে, বৃষ্টির মতো পাথরগুলো পড়তেছে, যার মাথার উপরে পড়ে পিছনের দাঁত দ্বারা বেরিয়ে যায়। গোটা দেহটা ছোট্ট পাথরের আঘাতে গোটা দেহটা দুটো খণ্ড হয়ে যায়। করাত দিয়ে চিল্লে যেমন একটা কাঠ 2 দিকে ছড়িয়ে পড়ে, মানুষগুলো 20,000 সৈন্য গোটা বাইতুল্লাহ আশেপাশের জায়গাগুলোর মধ্যে একটা মানুষ আসতো নাই, সব মানুষগুলো দ্বিখণ্ডিত লাশ, দ্বিখণ্ডিত হয়ে গেছে, পাথরগুলো চিরে ফেলেছে। একটা মানুষ যদি ইয়ামেন থেকে এসেছে, ইয়ামেনে খবর পৌঁছাতে হবে, একজন মানুষ জীবনটা নিয়ে ইয়ামেন পর্যন্ত দৌড়াইয়া গেছে। দৌড়াইয়া যাইতে যাইতে ইয়ামেনের রাজপ্রাসাদের মধ্যে ঢুকছে। রাজপ্রাসাদের মধ্যে ঢোকার পরে লোকেরা তাকে চিনতে পারছে না, হাত নাই, কান নাই, নাক নাই, চোখ নাই, কিছু নাই, আছে শুধু কতগুলো বস্তুপিণ্ড। একটু শক্তি আছে, দৌড়াইয়া দৌড়াইয়া আসছে, আস্তে আস্তে কথা বলতে বলতে যে এই ঘটছে, বিবরণটা বলা শেষ। লোকেরা বললে, বুঝলাম তুমি, আর তুমি কে? কয়, আমি তোমাদের বাদশা আবরাহা। বলা শেষ, বিবরণ ইয়ামেনে খবর পৌঁছানো শেষ। আবরাহার গোটা দেহটা গোস্তের পিণ্ডে পরিণত হয়ে গেছে, ময়দার খামিরের মতো হয়ে গেছে, পানির মতো হয়ে গেছে, হাড্ডি কাড্ডি আর কিছু সঙ্গে নাই। এই হচ্ছে গজব। আল্লাহ বলছেন, আমি তাদেরকে আমি তাদেরকে ভক্ষিত তৃণের মতো করে দিয়েছিলাম। অর্থাৎ আসফ বলা হয়েছে, মুফাসসির আসফ শব্দের ব্যাখ্যা করেছেন কচি পাতা। পাতা, কচি পাতা তো এমনিতে নরম, ঠিক না? এই কচি পাতাটা যদি একটা ছাগলের চিবায়, তাহলে এটা কেমন হয়? একদম বক্তা হয়ে যায় না? এই আসফ মানে হচ্ছে কচি পাতা, পশুতে চিবালে যেভাবে একদম বক্তা হয়ে যায়, আমি ওদেরকে এরকম বক্তার মতো বানিয়ে দিয়েছি। আর এই যে আপনি তো খবরও পেলেন যে ইতিহাস বলছে যে প্রত্যেকটা মানুষ 20,000 সৈন্য 40,000 টুকরায় পরিণত হয়েছে। আর আব্রাহা ওই ইয়ামেন পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ তাকে পৌঁছাইছে, কিন্তু সেখানে পৌঁছার পরে কি হয়ে গেছেন? একদম বস্তুর মতো হয়ে গেছেন, মানে আলুভক্ত হয়ে গেছে, হাড্ডি কাড্ডি আর ভিতরে নাই, সব গলে গেছে। কেমন গজব আল্লাহ দিয়েছেন। বাবাজি, আপনার কাছে শেষ প্রশ্নটা, যে আল্লাহ এই গজব হাতি ওয়ালাদেরকে দিয়েছেন, ক্ষমতাদার ওয়ালাদেরকে দিয়েছেন, বহু পরাশক্তি তাদের ছিল,
একদম বাইতুল্লাহকে ধ্বংস করে দিবেন, ধসিয়ে দিবেন, ওটা শক্তি তাদেরকে ছিল, পরাশক্তিকে দিয়েছেন ওই আল্লাহ এখন